আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। আর এই নাস্তাটা একটি আলু আর ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। বিকাল কিংবা বাচ্চাদের টিফিন একদম জমে যাবে। চলুন তবে রেসিপিটা দেখে আসি। একটি বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে একটু মেখে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মুঠো করছি আর এমনি ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পানিটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, একবারে দিচ্ছি না। আর এই তো দেখেন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর এখানে 2টি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব ম্যাশ করা আলুটা এখন পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর ধনিয়ার গুঁড়া। এখন এগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। আর এই তো আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলার সাথে মেশানোও হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ফেলবো চুলা থেকে। আর এখানে ডোটা আমি নামিয়ে নিয়েছি। এখন 3টা লেচি কেটে নিব। এই তো 3টা লেচি কাটা হয়ে গেছে। এখন একটা লেচি দিয়ে গোল একটা রুটি তৈরি করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কিভাবে তৈরি করেছি। আর রুটিটা সবাই তৈরি করতে পারে, এটা আর বলার কিছু নেই। আর এই তো রুটিটা বানানো হয়ে গেছে। এখন এই যে আলুর ভর্তাটা করে রেখেছিলাম সেই আলুটা এইভাবে রুটির গায়ে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, মাঝখান বরাবর একটু ফাঁকা রেখেছি আর আলুটা চারপাশে রুটির সাথে ভালো করে মিলিয়ে দিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিব। কেটে এটাকে আবার মাঝখান থেকে কেটে 4 ভাগ করে আবারও কেটে মোট 8 ভাগ করে নিয়েছি একটা রুটি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এখন এই তো আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে এইভাবে রোলগুলো তৈরি করতে হবে। ওই তো একটা রোল তৈরি করা হয়ে গেছে। এখন আরেকটা রোল আমি বানিয়ে নিচ্ছি। আর এই তো 2টা বানানো হয়ে গেল। আর এইভাবেই সবগুলো রোল আমি বানিয়ে নিব। আর এই তো সবগুলো রোল বানানো হয়ে গেছে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব এগুলো ভাজতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা একটা করে সবগুলো রোল দিয়ে দিব। সবগুলো রোল দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে এখন খুব ভালো করে ভেজে নিব। খুব বেশি ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে। উপর থেকে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে ফেলতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ দিলাম। আর এই তো সবগুলো রোল ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ফেলবো চুলা থেকে। আর এই তো ভাজার পর উঠিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটাই মুচমুচে হয়েছে, কড়মড় করে যাচ্ছে। আর আমার মেয়েটা তো খুব পছন্দ করেছিল এই নাস্তাটা। আশা করি এই নাস্তাটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।